মালদা যদুপুর নার্সিংহোম থেকে বেবি নিয়ে আসতে গিয়ে সোদলাপুরে গাড়ি আটকে দিল পুলিশ অফিসার গুলো এবং বাচ্চাটাকে নার্সিংহোম থেকে নিয়ে আর জালালপুর সৈয়দপুর গ্রামে রাখতে এসে আমার সঙ্গে দুর্ঘটনা ঘটে গেল। তাই সমস্ত চালকদের জানাই তোমরা দেখে শুনে গাড়িগুলো চালিও। আর এই কথাটা কেন বললাম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সমস্ত কিছু বুঝতে পেরে যাবা। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আর সকাল সকাল বেরিয়ে গেছি প্রথমে গাড়িটা নিয়ে আসার জন্য, কারণ গাড়িটাকে বাড়ির কাছে নিয়ে এসে সাজাতে হবে ওটার জন্য। তাই আর দেরি না করে বাইকে চেপে চলে এলাম গাড়ির কাছে এবং গাড়ির উপরে একটু ধুলাবালি পড়েছিল, ওটার জন্য আমি তাড়াতাড়ি করে ঝেড়ে নিব এবং পরিষ্কার করার পর আমি বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যতে। তারপরে গাড়িতে তেল ছিল না, ওটার জন্য চলে এলাম আমাদের মোথাবাড়ি পেট্রোল পাম্প এবং পাম্পে থেকে তেল ভরে চলে এলাম আমার বাড়ির কাছে। আর গাড়িটাকে সুন্দর করে সাইডে রেখে এবার শুরু করে দিব গাড়িটাকে সাজানোর জন্য। তারপরে গাড়ি সাজাতে সাজাতে দেখতেই পাচ্ছ যে তৃণমূলে মিছিল বেরিয়ে গেছে আমাদের গ্রাম হয়ে এবং মিছিল যেতে না যেতে আমাদের গাড়ি সাজানো কমপ্লিট হয়ে গেল। আর গাড়িটা কিরকম সেজেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর এরকম সাজাতে গেলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। তারপরে গাড়ি সাজিয়ে বেরিয়ে গেলাম পার্টির বাড়ি যাওয়ার উদ্দেশ্যতে এবং পার্টির বাড়ির কাছে এসে দেখতে পাচ্ছ সুন্দর করে গাড়িটাকে সাইড করে রেখে দিলাম। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাইকে গাড়িতে বসিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে সোদলাপুর ঢুকে আমাদের নাকা চেক ইন প্লেসে গাড়িটাকে দাঁড়িয়ে দিল এবং ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম যদুপুর নার্সিংহোম। আর এখানে এসে সবাইকে নামানোর পর কোনো একটা প্লেসে লাগাতে হবে যেখান থেকে রৌদ্র থেকে বাঁচা যায়। তারপরে গাড়িটাকে সুন্দর করে একটা ভালো প্লেসে রেখে দিলাম যেটা নার্সিংহোমের অপোজিট সাইডে পড়ে। আর আজকে গরমটা এত পড়েছে যাকে বলে পুরোটা ঘেমে ঘেমে লাল হয়ে গেল। তারপর প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর আমরা বেরিয়ে গেলাম বেবিকে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যতে। আর আমরা বাচ্চাটাকে রাখতে যাচ্ছি জালালপুর সাইদপুর এবং সাইদপুর গ্রামে এসে একটা বাচ্চা বেঁচে গেল আমার গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হতে হতে। কারণ আমি গাড়িটাকে যখন ঘুরাতে যাচ্ছিলাম তখন পিছন থেকে একটা বাচ্চা আসছিল রিবন ফিতাগুলো ছিঁড়ার জন্য, আর ছিঁড়ার পর একটুর জন্যই বেঁচে গেল তার প্রাণ থেকে। যদি এখানে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে আমাদেরই নাম লাগতো। তাই সমস্ত গার্জিয়ানকে এটাই জানাই নিজের নিজের বাচ্চাগুলোকে একটু করে সাবধানে রাখো। আর আজকের ব্লগ এখান থেকে শেষ। কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।